রিসমুক বখাস্তেবে খবজা হাতি গানানি সৎসঙ্গ আশ্রমনি উকলনি সিমি আদি দপ্তরনি বখাক্তৈ 420 মিটার কলক লামা বেবাগৈ দক লাখ সবাইনাই সানামজাকনি অ লামা সানাম থানি বারজা মানজাক ইঞ্জিনিয়ার সুব্রত গণ চৌধুরী মুঙ্গৈ কক ছিলচাকা আমসাইনি बर' सावै खोनारोखा अ लामा स्नामजाक फानो जायगे स्नामजाकलिया साइड वाल ते गार्ड वाल लोगो स्नामजागिया आबो सिमिया रामा स्नामथानि नेट फिनिशिंग रनान बुकक दंमानि आबो रजाकलिया गका मका इट सिमेन्ट हामिया ते हासिं हामिया बाइखे अ लामा स्नामजाकमानि तालदक नै थांखा फेयाबा ताबोखे अ लामा कागैसे फाथै तंबायसिवो अबाहाके सामु काहामखे जायखे नायकुलि स्नामजागियानो बागैनो अबाहाय ताबो आमचानि बर' रक थांलायसो ख्लायमे एंगै जों जालो ख्लायतांगो आबो सिमिया आमचे बर' तेब कक्सिल चाका अ लामा तै इन्जिनियार सुब्रत गण चौधुरी बाय कक साना थांखे बरक बाय खुक हामियाके बक कक साका इन्जिनियार सुब्रत गण चौधुरी ताबुक आमचानि बर' रकनि अकक खनावै हास्तिनि मन्त्रि अकरा सराय ताताल गरै हापाक सनामनानि जेन इमां नायमानि आबो ताबुकनि आमालनि इन्जिनियार हायकेबा ठिकादारंनि सामुं बाय मुथाबजागै तंखा हामग्राय सामुंर अबनतै आमचानि बर' रकनि बोखा ताबुक हास्ते हापांनि बुसुक जरातै मकल कायचमन आबो नायचिंलायजाक आमचानि बर' रक আমরা এখানে হারাতে বইয়া এবারে মিটিং হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল যে রাস্তাটা করাইব এটা সিবিএম আমলো সাইজে বহুত রাস্তাটা হয়েছে না বহুত বছর এটা ঝুলছে এবার যাক বিজি হয়ে আমলো মিটিং সিদ্ধান্ত হয়েছে ভালো কথা রাস্তা হইলে তো ভালো ঢালা হইব সুন্দর কথা রাস্তা দিতে হইবে এখন একদম সব কিছু ঠিক আছে কিন্তু আমার ফোনে কিন্তু রাস্তা ছিল ওটা হ্যাঁ আগে কি ছিল ওই এটা সোলিং ছিল এটা চলে হ্যাঁ এটা সোলিং কাঁচা রাস্তা রাস্তা আরো ছোট আছিল তো বড় ছিল না আচ্ছা তখন তো রাস্তা দুমো কইছে হচ্ছে ভালো কথা তাহলে আমরা পুরারে ওয়াল তুলে দিব কথা ছিল সিদ্ধান্ত হয়েছে মিটিং এর তো ওই সিদ্ধান্ত ওয়াল তুলে দিব এর আপনার এই কইছে আচ্ছা ঠিক আছে ওয়াল তুলে দেবো ওয়াল তুলে আর কাজ ধরুন ওমা এর তো আর কোনো ওয়াল টোয়াল কিছু না ফটাফটাই ধর না কয়েক মাস পরে কাম ধরা আরম্ভ করে দিছে রাস্তা কাম আরম্ভ করে দিছে কে কাজ করতে সুকুমার এই সুব্রত চৌধুরী ইঞ্জিনিয়ার আচ্ছা আর ডিব্লগের ইঞ্জিনিয়ার সুব্রত আর বেন্ডার হয়েছিল সুকুমার সরকার আচ্ছা তো এই হে কাম করেছে সুকুমার সরকার বেশি দেখভাল করতো কাজে তো এইবারে কাম আরম্ভ করছে আর এখানে কইছে নেটের জালি দিয়ে ঢালাই হইব হেওয়া দিছে না পুরো রাস্তাটা ডুপ্লিকেট কাম করে দুই আইছিল রাস্তা বড় রাস্তা উড়াই হারিয়ে গেছে এটা তাহলে কি রাস্তাটা নিম্নমানের কাজ হয়েছে নাকি না না আর বাজে মানে থার্ড ক্লাস বলছে কি থার্ড ক্লাস কাম হয়েছে কই দেবেন আপনি এই বিষয়ে কেউরা জানাইছেন আর কারে জন বিডুর জন বিডু আইছে না এসডু আইছে আর শান্তি বাজার ইয়ে আইছে না তারা কি আশ্বাস দিছে হ্যাঁ কইছে আবার কইছে ফেলাসিন দিবে কইছে ফেলাসিন দিবে লই আর কইছে না ফেলাসিন দিয়ে না ওগুলো আমার পুকুরের তো নামিয়েন না আমার বল যদি ইত্যাদি মনে করে কাম করেন নইলে দিয়েন না আর ফেলাসিন দিলে আমি আবার বাধা দেবো এর মধ্যে তো কয়া হয়েছে ও তারা মনে কোনো সাইড ওয়াল টোয়াল না করা স্যার ওই রাস্তা করে হ্যাঁ রাস্তা করে গেছে আচ্ছা আর নিম্নমানের আর বাজে কাজ হয়েছে আপনার তখন বাধা দিছিলেন না? হ্যাঁ বাধা দেওয়া হয়েছে কাজ ভালো হইতেছে না হ্যাঁ বাধা দেওয়ার পরে তারপর কি বাধা দেওয়া হচ্ছে না তোর এসডু আনি দেখার এসডু আনি ইঞ্জিনিয়ার বড় গাড়ি মানুষ আই দিকে দেখো কাজ ভালো তা আমরা কিতা করতে আর ভাড়া লোকে না মাসকে কি করা যায় ভিডিও জন্য দেখে সারে কাজ ভালো হইতেছে না থার্ড ক্লাস কাম অলরেডি আপনার নেটে জালি দিবে হেওয়া দেন নাই আপনার ওয়াল তুলে দিবে হেওয়া করেন নাই আপনার কামও রাস্তা বাজা কাম করি জানি এটা কি কাম এখন এখানে আমার বাড়ি কাটাতে আমার মাতৃ জন সুব্রত দোকানে সুব্রত কোন কি ইঞ্জিনিয়ার আর ডি ব্লকের ইঞ্জিনিয়ার কেন রিসু আর ডি ব্লকের ইঞ্জিনিয়ার কেন মারতে গেছে কেন আমি রাস্তার এই জন্য গাড়ি দিয়ে একটু বাতিল তখন আমি বাধা দিয়েছি আমরা দুনো ভাইয়ের আমরা খুব ইয়ে হয়েছি সুব্রত দোকানে ঘোষ বাবার নাম বীরেন্দ্র কুমার ঘোষ এটা কোন জায়গা এটা রিসমুখ বাজার সংলগ্ন রিসমুখ বাজার বাজার সংলগ্ন আচ্ছা তো এই কাজটা ইঞ্জিনিয়ার আর ডি ব্লকের সুব্রত মানে করাইছিল তো এই আমরা সব মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আপনার এই ওয়াল তুলে দিয়ে আমার পুকুরের ওয়াল তুলে দিয়ে আমার সাইডে দিকে গেলে ডিস্টার্বিং ওয়াল তোলা হবে কথা হয়েছিল মিটিংয়ের তো সিদ্ধান্ত দিয়েছে সারা লোক সবাই আসলে আমার হেয়ার যদি আয় কাম ধরা এলাইছে ফটাফট কাম ধরা এবার কাম করি যার ওয়াল টোয়াল কিছু নেই বাসটা আনি ফেলাসিনি তখনও বাধা দিছি না ধরা ফেলাসিনি ধরা আছে ওয়াল ধরা নেই এই কথা কই আমার বহুত কিছু বার্গেটিং হয়েছে রাস্তা এই ব্যাপার নিয়ে আমার পুকুর ফেলার নিয়ে যে সময় আপনার সাথে কথাবার্তা বলে মানে মিটিংটা হয়েছে তখন কে আসিল মিটিংয়ে সুব্রত সরকার এই গণে আসছিল আর আসছিল হ্যাঁ একজন আর আমরা পাড়ার লোক সবাই আসলে গাড়ির মধ্যে বাবা টাবা এগুলো সবাই আসছিল আমার আচ্ছা এলাকাবাসীরা সবাই আছে আপনারাও জায়গা দিচ্ছেন না হ্যাঁ আমরা জায়গা রাস্তাটা ছোট আছিল তো এত বড় ছিল না আপনাদের তখনই আপনাদের কি দাবি আছিল জায়গা ওয়াল দেওয়ার কথা আছিল মানে আপনারা পুকুরের সাইডে যে রাস্তাটা দুনো পুকুরের সাইডে ওয়াল দেওয়ার কথা আছিল আচ্ছা এখন ওয়াল দেন ওয়াল দেয় না রাস্তার কাজটা কি রকম হচ্ছে এটা বাজে কাজ হইছে এটা বাজে কাজ হচ্ছে তা আপনারা এটা কি এই সম্বন্ধে কারে জানাইছিলেন আর ওই ব্লগের ভিডিও আইছিল ভিডিওও জানা হয়েছে স্যার এটা কামটা ভালো হইতেছে না আর এটা নেটের চালে দিবেন কইছেন হেওয়া দিচ্ছেন না ঢালাই করতেছে এইগুলো থার্ড ক্লাস ঢালাই হইতেছে
পুরো রাস্তা দেখবেন কদিন বাদে হারিয়ে যাবে, হ্যাঁ হারিয়ে গেছে, ইঞ্জিনিয়ার বাড়ি ঘাটাতে পুরো লাইন পুরো হারিয়ে গেছে। এখন আপনি কি চাইতেছেন? আমি ওয়াল দিবার লাগে আমি বিদ্যুতের কাছে অ্যাপ্লিকেশন তুমি মনে করছিলাম, আমরা রেডি করে তার লগে ইয়ের লগে কথা কইয়া আমরা করেছি বিদ্যুতের কাছে আবার অ্যাপ্লিকেশন দিই। এটা আমার দ্বারা সম্ভব নয়, ওয়াল তুলে এত বড় ওয়াল তুলে এই পুকুরটা ইয়ে করেন। এখন কি রাস্তাটা আবার তৈরি হোক বা নেট ঢালাই হোক? আইডিয়া আমরাই চাইতেছি, এটা এলাকাবাসী সবাই চাইতেছি যে রাস্তাটা আবার সুন্দরভাবে করে দিলে এত বড় গাড়ি ঢুকলে রাস্তাটা থেকে টিকছেও না, বহুত জায়গাতে ফাটিয়ে গেছে। যে কাজ করেছে এর বাড়ির সামনেই করছে। আমার নাম শঙ্কর দেবনাথ, আমি ঋষ্যমুখ বাজারের পার্শ্ববর্তী পাড়াতেই আছি। আমাদের দীর্ঘদিনের দাবি এই পাড়াতে। আমরা যখন এখানে প্রথমে বাড়ি করি তখন রাস্তাটা খুব ছোট ছিল। তারপরে আমরা সিপিএম আমলে 25 বছর প্রায় 4-5 বার মতো মাপ নেওয়া হয়েছে, হয় নাই। এই গভর্নমেন্ট যখন আইলো, বিজেপি সরকার আসার পর আমরা পঞ্চায়েতের কাছে দাবি রাখলাম যে আমাদের রাস্তাটা করা হোক। আমরা এলাকার সবাই মিলি, এই পাড়ার সবাই একটা দাবি, তখন এই রাস্তাটা স্যাংশন হইলো। তো প্রথম আমরা নিয়ে আইয়া পঞ্চায়েত থেকে মিটিং করা হলো। সব মিটিংয়ের পরে সিদ্ধান্ত হলো যে রাস্তাটা ব্রিজ পর্যন্ত করা হবে। একটা ছড়া আছে, ছড়ার পরে ব্রিজ পর্যন্ত করা হবে। একটা মাপটাপও দেওয়া হলো অলরেডি, যে ইঞ্জিনিয়ার কাজ করাইবো ওই ইঞ্জিনিয়ার। তারপর লাস্টে যখন কাজ হইতে আছে, আমরা দেখলাম খুব নিম্নমানের কাজ। এখানে জালি টালি দেওয়ার কথা ছিল, ফেলা সেটিং দেওয়ার কথা ছিল, কোনো কিছু না। এইদিকে শুধু একটা ফেলা সেটিং না, আর ওইদিকে পুকুর আছে, ওই পুকুরগুলোর মধ্যেও ফেলা সেটিং দেওয়ার কথা। তারপরে কাজ যখন পঞ্চায়েত থেকেও মনে হয় এটা দাবি রাখছে যে কাজটা নিম্নমানের হয়েছে, তখন এসডিও, ডিএম, বিডিও সাহেব এরা অনেকেই আইলো। একদিন আমার সঙ্গেও দেখা হইলো, যেমন এই পাড়াটা আমরা লাভ দিয়ে এই আমার বাড়ির দিকে যাইতে এখানে লাভ দিয়ে উঠোন লাগবে। কইবার পর একটু ঢালাই দিল, ঢালিটা এমনভাবে দিচ্ছে এখন আমরা সাইকেল বাইক নিয়ে ঢুকতেই আমরা কিন্তু বুকে একটা ব্যথা লাগে মানে এটা মানে ওই না দেওয়াটাই ভালো আছিল, ওইরকম একটা পজিশন। আর ওদিক দিয়ে লাস্টে যে রাস্তাটা প্রায় 15 থেকে 20 মিটার রাস্তা করা হয়নি। এটা কিন্তু ধরা ছিল ব্রিজ পর্যন্ত, ব্রিজের থেকে একটু আগে পর্যন্ত ধরা, খুঁটি টুটি সব হইলেও আমরা দেখলাম। আর এখানে যে ঢালাইটা দেওয়া হইলো, এটা তো এত নিম্নমানের ঢালাই, এটা হয় না। একদিন একটা রাস্তার ঢালাই, এখন রাস্তাটা প্রতিটা জায়গায় ফাটি যাইতে আছে। এখন কোনো গাড়ি ঢুকানো যাইতে আছে না, বড় গাড়ি তো আমরা ঢুকাই না। একটা পরিবার শুধু একদিন বড় গাড়ি ঢুকেছি, আর আমরা সব ডিএ গাড়ি এখানে ঢুকাইতে আছে, পাড়াতে যাই কাজকর্ম হইতে আছে। কিন্তু এই সাধারণ একটা ডিএ গাড়ির বড় যদি একটা রাস্তা ভাঙি যায়, ঢালাই তো কত ইঞ্চি ধরা জানি না আমরা, কিন্তু ঢালাই দেওয়া মনে হয় 3-4-5 ইঞ্চি বেশি হইতো না, ওইরকম আর কি। তা আমরা এখন এলাকাবাসী, আমরা পাড়ার পক্ষ থেকে আমরা দাবি রাখি এটা আপনাদের কাছে, আপনারা এটা যত বেশি মিডিয়া প্রচার করতে পারবেন ততই আমাদের মনে হয় সুবিধা হইব। এই রাস্তাটা যেন পুনঃ কাজ করা হয়, এটা যেন পুনঃ রিপেয়ারিং করা হয়, রিপেয়ারিং হোক বা এটাকে আবার এত নিম্নমানের কাজ এটা আমরা চাই না। আগেও আমরা চাইছি, আপনার মতো সাংবাদিক আমরা মিডিয়া পাইছি না দেখে আমরা মনের কথা কইতে পারি না। বিএম কিটা ডিএম, বিডিও, এসডিও সাহেবরা আমরা জানাইছিলাম, কিন্তু আমরা কাজ হয়নি। আমরা এখন সবাই চাইতে আছি আমাদের এই পাড়া, এখানে আমরা প্রায় 32টা ফ্যামিলি আছি, যে অন্তত আমাদের এই চলাফেরা রাস্তাটা যেন ভালোভাবে করা হয়। যে কোনো মুহূর্তে ভাঙা যাবে, ওইটা ভাঙা যেতে এই যে রাস্তাটা এখানে দেখেন আপনারা, এই যে এখানে একটা ফেলা সেটিং আপনারা দেখেন, এটা পুরোটা ভাঙা গেছে। এটা ওয়াল দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটা সাধারণ ওই টিন দিয়ে একটা বাঁশ দিয়ে একটা ফেলা সেটিং, এটা ভাঙা গেছে। 2 দিবার দেওয়া হচ্ছে, এতবার না দিয়ে একবার এই ইটের কাজটা করে ওয়ালটা তুললেই হতো। আর এই যে রাস্তাটা ভাঙা আরম্ভ হয়ে গেছে, এখন এই বর্ষাতে কাজটা ঠিক মতন করিবে কইছিল, তো যেভাবে করার কথা ছিল সেভাবে তো হয়েছে না রাস্তাটা। যাতে সুন্দরভাবে হয়, আবার সুস্থভাবে যাতে রাস্তা হয়, আমরা যাতে চলাফেরা ঠিকভাবে করতে পারি, সবাই যাতে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে। আর ভবিষ্যতে ছোটোখাটো যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো যাতে হয়, এইভাবে আমরা দাবি রাখছি। এটা কোন জায়গা?